হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা যে যেখানে আছো অবশ্যই ভালো আছো এবং সুস্থ আছো। দক্ষিণ 24 পরগনা ছোট্ট একটা গ্রাম থেকে আমি পাপি আর একটা নতুন ব্লগ ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম। তো এখন দুপুর 1:45 বাজে। তো আমি কাজ থেকে এসেছি বাড়িতে 12:30। ঠিক আছে, আর দাদাভাই আজ কাজে যায়নি, আজ হচ্ছে ঈদ আছে, তাই কাজের ওখানে ছুটি নিয়েছে। তো এসে দেখছি রান্নাবান্না কমপ্লিট। তা কী রান্না করেছে বললো যে ভাত করেছি। তো এখন থেকে বন্ধুরা একটা ব্লগ শুরু করে দিলাম 1:45 থেকে। হ্যাঁ, সকালে যেসব বাসি কাজ থাকে সেগুলো শেয়ার করতে পারিনি, কারণ হচ্ছে গতকাল কাজে যাওয়া হয়নি, তো একটু তাড়াতাড়ি বেরিয়েছিলাম, তার জন্য কোনো কাজ শেয়ার করতে পারিনি। চলো সাথে থেকো, এবার আমি স্নান করবো। আর দাদাভাই অনেক কাজ করেছে আজ, তোমাদেরকে দেখাচ্ছি চলো কত কাজ করেছে। ওইদিকে একটা দেখো গ্যাসের টেবিল দেখতে পাচ্ছ, ওই টেবিলটা তৈরি করলো। তো পুরোনো টেবিল কিভাবে নতুন করলো তোমাদেরকে শেয়ার করছি, সাথে থেকো। টেবিলের কাছে যাওয়া যাক। দাদা ভাই সারাদিন কত কাজকর্ম করেছে। এটা হচ্ছে আমার গ্যাসের টেবিল। এই টেবিলটা ছিল খুব পুরনো, ঠিক আছে, পোড়ো ঝোড়ো ভাঙার টেবিল। গ্যাস থাকতো উপরে, এখানে রান্না করি। তো মাঝের মধ্যে রান্না করি, তোমাদেরকে বলেছি প্রত্যেক দিন উনানে রান্না করা হয়। আর এর ভিতরটা হচ্ছে সব কোটো মোটো ছিল, সব মশলাপাতির কোটো সব বার করে এখানে রেখেছে। এগুলো এবার পরিষ্কার করতে হবে। তো যাই হোক, কেমন হয়েছে তোমরা বলো কমেন্ট করে। একটা ভাঙা টেবিল, সেটা নতুনের মতো করে দিয়েছে তোমাদের দাদাভাই। কেমন লাগছে টেবিলটা একটু তোমরা কমেন্ট করে জানাবে তো বন্ধুরা, কেমন হয়েছে আমার ভাঙা পোড়ো ঝোড়ো টেবিল, সেটা এখন নতুনের মতো করে দিয়েছে তোমাদের দাদাভাই। কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। ঠিক আছে, এগুলো এবার গুছাতে হবে, গ্যাস তুলতে হবে টেবিলের উপর, টেবিলটা মুছবো, তারপরে গ্যাস তুলবো, তারপরে এগুলো পরিষ্কার করে ওখানে রাখতে হবে। ঠিক আছে, এর ভিতরে মশলার কোটো যাবতীয় কোটো রাখা হয়, এগুলো গুছিয়ে রাখতে হবে। আজই গুছিয়ে রাখবো, তারপরে কাজে বেরোবো। সাথে থেকো, স্নান করে আসি, আবার দেখা হচ্ছে খাওয়া দাওয়ার সময়। একদম এঁটে গেছে, অনেকটা ডাল মনে হচ্ছে। আলু সেদ্ধ, ডিম সেদ্ধ, আর এটা হচ্ছে মুগ ডাল সেদ্ধ। আর ওদিকে একটা থালাতে ভাত বেড়েছি দাদাভাই আর আমার। ঠিক আছে, আলু মাখা, ডিম মাখা, তার ডাল মাখা, এই হচ্ছে আমাদের মেনু। আর এখানে গুঁড়ো লঙ্কা ভেজে রেখেছে তোমাদের দাদাভাই, হাত পুড়িয়ে আজ রান্না করেছে অনেক। তার উপরে একটা আঙুল কেটে ফেলেছে, গতকাল আনাজ কাটতে কাটতে আঙুল কেটে ফেলেছে, বুঝলে বন্ধুরা। তো অনেক হেল্প করেছে, আমি কাজে গেছিলাম, বাড়িতে ছিল, তার রান্নাবান্না নিজেই করলো। এই সব শুধু ভালোবাসার জন্য, তাই না? আর মুখটা দেখাতে পারছি না, তোমাদের দাদাভাই না গায়ে কিচ্ছু দেয়নি, খালি গায়ে বসা আছে। বারবার বলছি গায়ে দিতে, কিছু দিচ্ছে না, ওই জন্য দেখাচ্ছি না। ঠিক আছে, মাখাও। আসলে দাদা ভাইয়ের হাতটা কেটে গেছে, তো অনেকটা কেটে গেছে। তো গতকাল যে পান্তা ভাত করবো বলে রান্না করার আইটেম নিয়েছিলাম, দাদাভাইকে বলেছিলাম বাঁধাকপিটা কেটে রাখতে, তা কাটতে গিয়ে অনেকটা হাত কেটে ফেলেছে। তা আমি আলুগুলো মাখিয়ে নিচ্ছি, হাত পুড়িয়ে রান্না করেছে। এরকম প্রত্যেক বাড়িতে যদি স্বামী থাকতো না, তাহলে কোনো বাড়িতে অশান্তি থাকতো না। আমি ভাগ্য করে একটা স্বামী পেয়েছি বটে। তোমাদের দাদাভাই আজ ভাত বসিয়েছে, গলায় এঁটে যাচ্ছে। ডাল ভাতে, আলু ভাতে, আর হচ্ছে ডিম ভাতে। যাই হোক, কষ্ট করে তো রেঁধেছে না আমাদের জন্য, তো রান্নাটা তো আমার করতে হতো, তাই তো যাক করেছে। খাওয়া যাক একদিন ভাতে ভাত, আর কি করা যাবে, ভালোবেসে রেঁধেছে হাত পুড়িয়ে। আলু ভাতের একটু ঝাল কম হয়েছে, ওই জন্য একটা ঝাল নিলাম। একটু ঢাঁড়স ভাতে হলে সট করে তুলে যেত ভাতটা। হ্যাঁ, মাথায় 12টা বেজে গেছে।
খাওয়ার ফল একটু রেস্ট নিয়েছি। তারপরে ভাবলাম না আবার তো কাজে যেতে হবে 7টের দিকে, তো তার আগে কাজগুলো কমপ্লিট করে নিই। তো দাদাভাই তো কাজ করে রেডি করে ফেলেছে আমার পুরনো ঝরঝরে টেবিল, গ্যাস ওভেনের টেবিল, সেটাকে এখন আমার নতুনত্ব এনে দিয়েছে। কি সুন্দর লাগছে। ভেবেছিলাম টেবিলটা ফেলে দিয়ে একটা নতুন টেবিল নিয়ে আসবো, কিন্তু কারুকার্য এমন করে দিয়েছে আর ফেলতে হবে না, আমার অনেক বছর কেটে যাবে গ্যাস ওভেনের টেবিল। তো যাই হোক, মোছামুছি শুরু করে দিলাম। তো গ্যাস টেবিলটা মুছলাম, তারপরে গ্যাস ওভেনটা উপরে তুলে নিলাম, সেটাকেও মুছে নিলাম। এগুলো হচ্ছে সব রকম মশলা রাখার কৌটো, বার করে রেখেছি একটু পরিষ্কার করবো বলে, তাই পরিষ্কার করে নিচ্ছি। একটু সার্ফ জলে মুছে মাছে আমি একটু পরিষ্কার করে নিচ্ছি। তো অনেক দিন পরিষ্কার করা হয়নি, এই মশলার কৌটোগুলো অনেকটা নোংরা পড়ে গেছে। তাই ভাবলাম না, টেবিলটা যখন নতুন হয়ে গেছে তাহলে মশলাপাতির কৌটোগুলো বার করে পরিষ্কার করে আবার গুছিয়ে রাখা যাবে। তো পরপর ওগুলো আমার পরিষ্কার হয়ে গেল, এবার আমি পরপর ওগুলো গুছিয়ে রাখছি। তো এই সামনে একটা পর্দা ছিল ঢাকা দেওয়ার জন্য, সেটা খুলে রেখেছি। দেখছি আরও একটা নতুন যদি পর্দা লাগানো যায়, কেমন একটা লাগবে না বাইরে থেকে দেখতে, কী আছে না আছে সবাই লক্ষ্য করবে। কারণ হচ্ছে বারান্দার সামনাসামনি এই গ্যাস ওভেনের টেবিলটা থাকে, তার জন্য মানুষের চোখে তাড়াতাড়ি পড়বে। তো বন্ধুরা, আমার ভাঙাচোরা রান্নাঘর, গ্যাসের রান্নাঘর বিশেষ করে কেমন লাগলো, গুছানোটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর আমার গ্যাস ওভেনের টেবিলটা কেমন হয়েছে অবশ্যই জানাবে, জানাতে কিন্তু ভুলবে না। হোক না এটা আমার ভাঙাচোরা রান্নাঘর, আমার কাছে অনেক মূল্যবান। এটা হয়তো 5 স্টার হোটেলের রান্নাঘর না, কিন্তু এটা আমার কাছে অনেক মূল্যবান। তো বন্ধুরা, সব কিছু আমার তো গুছানো কমপ্লিট। আর এই যে এগুলো মুড়ি রাখার ড্রাম, চালের ড্রাম, এগুলো অনেক দিন পড়ে আছে, মাজা হয়নি সাবান দিয়ে। তা আজ ভাবলাম সবগুলো যখন ক্লিন করেছি, তো এগুলোও মোছামুছি করা যাক। তো যাই হোক বন্ধুরা, মোটামুটি আমার সব কিছু পরিষ্কার করা হয়ে গেল। আর এই যে আবর্জনাগুলো পড়ে থাকতে দেখছো, দাদাভাই কিছুক্ষণ আগে কাজ করেছে না, কাটাকুটি করেছে, টেবিলটা বানিয়েছে, সেই ময়লাগুলো পড়ে রয়েছে। তা ভালো করে ঝাঁট দিয়ে দিলাম, আর ওইগুলো এবারে আমি বাইরে ফেলে দেবো। শুভ বিকাল বন্ধুরা, এখন বিকাল কটা বাজে বলো তো? 4:15 হই সে ঘড়ি দেয়ালে। 4:15 বাজে, আমি রেডি হয়েছি, কাজে যাব এবারে। তো দাদা ভাই ঘুমাচ্ছে, উনি তো আজ ডিউটি ওনার বন্ধ, তা উনি যায়নি, বিকালেও যায়নি, বিকালেও বন্ধ, সারা দিন বন্ধ। তো আমি সকালে গিয়েছিলাম, তো আবার বিকালে যাচ্ছি। আর যে সব কাজকর্ম ছিল বিকালে সেগুলো কমপ্লিট হয়ে গেছে, একটু ছোড়াঝাঁট দিয়ে দিলাম। আর গ্যাসের সাইডে সব পরিষ্কার পরিচ্ছন্ন করে সব গুছানো কমপ্লিট। আর টেনশান নেই, কালার করতে হবে না, আজ করে নিয়েছি। তো যাই হোক, সাথে থেকো, আবার আসছি, সন্ধ্যাবেলা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। এখন সন্ধ্যা 7:30 বাজে, আমি কাজ থেকে ফিরেছি 7টার দিকে। পুকুর পাড় থেকে হাত পা ধুয়ে আসলাম সন্ধ্যাবাতি করব বলে। তো প্রথমে দুটো ঘরে আমি একটু প্রদীপ দেখিয়ে দিলাম, তারপরে চলে গেলাম তুলসী মঞ্চে, একটা ধূপ দিয়ে এলাম আর বাতি দেখিয়ে দিয়ে এলাম, তারপর ঠাকুর ঘরে চলে আসলাম। তো যাই হোক বন্ধুরা, সারাদিনে ব্লগ ভিডিও তোমাদের কেমন লাগলো? যদি ভিডিওটা ভালো লাগে বন্ধুরা, একটা লাইক করো আর কমেন্ট করতে ভুলো না। তো পাশে থেকো, আমাকে একটু সাপোর্ট করো। টাটা, এখানে ভিডিওটা শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো।